প্রথমে ভাত করার জন্য চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। এবার ভাতটা করে নিই। ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ছোটো এলাচ আর তেজপাতা। ভাতটা ঝরঝরে হওয়ার জন্য দিয়ে দেবো একটু জলের মধ্যে সাদা তেল। প্রথমে ভাতটা করে নিই। দেখো বন্ধুরা, ভাতের জল গরম হয়ে গেছে, ফুটছে। এবার আমি চালটা দিয়ে দিই। চালটা দিয়ে দিলাম জলের মধ্যে। ভাতের মধ্যে চালটা দিয়ে দিলাম। ভাতটা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা করে নিই। এবার আমি মাংসের মশলাটা করে নেব। মিক্সির মধ্যে আমি আদা, লঙ্কাগুলো, রসুন আর দিয়ে দেবো জিরে। দিয়ে দিলাম জিরে। এবার আমি মশলাটা পেস্ট করে নিই। এবার মাংসের মধ্যে মশলাটা মাখিয়ে নিই। যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। হলুদ দিই না, তো একটু হলুদ দিচ্ছি জাস্ট কালারটা আনার জন্য। এবার সবগুলো একসাথে মাখিয়ে নিই। লবণটা আমি আগেই দিয়ে রেখেছি। মশলা দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিই। হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিই। ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা আমি মাঠটা দিয়ে নিই। দেখো বন্ধুরা, এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলে, রিফাইন তেলেই করবো চিকেনটা। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো। আমি হলুদ ইউজ করবো না, লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। ঘরোয়া পদ্ধতিতেই বিরিয়ানিটা করবো, খুব অল্প উপকরণ দিয়ে। ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে আমি করে নেবো। প্রথমে আলুগুলো আমি ভেজে নিচ্ছি।
দেখো বন্ধুরা, আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে, আবার তুলে নিয়েছি। ওই তেলে আমি ডিমটা ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, ডিমটাও হালকা ভেজে নিয়েছি, ডিমটা তুলে নিচ্ছি। ওই তেলেই আমি বেরেস্তাটা করে নেব। বেরেস্তাটা হয়ে গেছে, তুলে নিলাম। ওর ভিতরে আরেকটু তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এরপর তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ। তেলের উপর দিয়ে দিলাম একটু চিনি। তেলের ভিতর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছটা। এবার দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু সস, টমেটো সস, দিয়ে দিচ্ছি একটু মিট মশলা। দিয়ে মাংসটা কষে নেব। সব মশলা দিয়ে দিচ্ছি, এবং মাংসটা কষে নেব। আমি বিরিয়ানি করতে গেলে হলুদ ইউজ করি না, আপনারা ইচ্ছে করে দিতে পারে হলুদ, আমি হলুদ দিই না, হলুদ না দিয়েই করে থাকি। এবার আস্তে আস্তে কষিয়ে নিই মাংসটা, পরে আসছি। দেখো বন্ধুরা, মাংসটা আমার কষানো হয়ে গেছে, সুন্দর কালার এসেছে না। এবার আমি লেয়ার দিয়ে দেবো। মাংসটা রেডি হয়ে গেছে, আমি দিয়ে এখানে বসে দেবো। দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, আমি এখানে কেশর ভিজিয়ে নিয়েছি আগে থাকতে। এবার এর ভিতরে দিয়ে দেবো এক ঢাকনা মতো গোলাপ জল। এবার আমি লেয়ারটা দিয়ে নেব। প্রথমে আমি একটু মাংসটা দিয়ে নেব। নিচে লেগে এটা বড় হলে আমরা দেখতে ভালো লাগবে।
তারপর ভাত দিয়ে নিচ্ছি। বেরেস্তা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কিশোর জল, দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটা। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আবার দিয়ে দিচ্ছি মাংস। দিয়ে দিচ্ছি আরে বাবা ভাতটা দিয়ে দিচ্ছি সব। দিয়ে দিচ্ছি বেরেস্তা, জল আর কেশরের মতো দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি আতর, একটু চিনি নিয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিচ্ছি। লেয়ার দিয়ে রেডি, ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে এইটা বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গিয়েছে। এইভাবেই তারপরে হাঁড়িটা বসিয়ে দিলাম। এভাবে 1 ঘন্টা থাকবে দমে, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, বিরিয়ানি রেডি। কেমন হয়েছে সেটা সবাই জানাবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ।